৭০ এবং ৭১ এই দুই সংখ্যার মাঝে তফাৎ খুব বেশি না, এই তো মাত্র একটা অঙ্কের। কিন্তু এই একটা মাত্র অঙ্ক বাড়িয়ে নিতে একজনকে অপেক্ষা করতে হয়েছে ২ বছরেরও বেশি সময়। হয়তো ইতোমধ্যেই আন্দাজ করে ফেলেছেন ঠিক কাকে ঘিরে হচ্ছে আলোচনা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিরাট কোহলিকে নিয়ে। তবে আরেকটু নিরাশ করা যাক, আজকের আলোচনা বিরাট কোহলি থাকবেন, কিন্তু মূল আলোচনা অন্য আরেক কোহলিকে নিয়ে। সেই কোহলি আবার ছিলেন বিরাটের সতীর্থ, তার নাম তারুয়ার কোহলি। দুই কোহলি একই সাথে খেলেছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। অধিনায়ক বিরাট কোহলি দলের ওপেনার ছিলেন তারুয়ার কোহলি, রানও করেছিলেন বেশ ২১৮। অন্যদিকে বিরাট কোহলি করেছিলেন ২৩৫। ফারাকটা খুব একটা বড় না, তবে বর্তমান প্রেক্ষাপটে এই দুইজনের পরিস্থিতির মাঝে রয়েছে এক সাগর সমান দূরত্ব। সতীর্থ বিরাট যখন পাখা মেলে উড়েছেন ক্রিকেটের আকাশে, ঠিক তখন তারুয়ার শুধু চেয়ে চেয়ে দেখেছেন। তবে তার ব্যাটে রান ছিল, তিনি রান করতে জানতেন। প্রথম শ্রেণী ক্রিকেটে তার ২টো ত্রিশতক রয়েছে। তবে আফসোস, তারুয়ারের সেই অনবদ্য পারফরমেন্সগুলো যেন থেকে গিয়েছে আড়ালেই। এর জন্য তারুয়ার দায়ী করেছেন সময়কে। তার সময় সোশ্যাল মিডিয়ার বিস্তার যে ছিল না। আমি ২টো ত্রিশতক করেছি, একটা পাঞ্জাবের হয়ে আর একটা মিজোরামের হয়ে। তবে যেহেতু সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, তাই আমার সেই ইনিংসগুলো নিয়ে চর্চা হয়নি, আমার সেই পরিসংখ্যান আড়ালে চলে যায়। সেই কথা অবশ্য ঠিক, তবে তিনি সুযোগ পেয়ে তাও হাতছাড়া করেছেন। যে বছর যুব বিশ্বকাপ জিতে এলেন, সে বছরই বর্তমান সময়ের আলোচিত ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছিলেন। প্রথম মৌসুমে শিরোপাজয়ী দল রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন, পরের বছর গিয়েছিলেন কিংস 11 পাঞ্জাবে। নিজের ভেতরে থাকা প্রতিভাটা তিনি ঠিক মেলে ধরতে পারেননি, আশার প্রতিফলন হয়নি বিন্দুমাত্র। তবু হয়তো নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। আর অন্যদিকে বিরাট ছাড়িয়েছেন উচ্চতা, নিজেকে স্থান দিয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের কাতারে। সতীর্থ বিরাটকে নিয়ে যেখানে ঈর্ষা হওয়ার কথা, সেখানে তারুয়ার করেছেন প্রশংসা। তারুয়ার বলেন, নিজের খেলার ধরনকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কৃতিত্ব সম্পূর্ণই বিরাটের। আমি আশা করি সে রানের ফুলঝুরি ফোটাবে, তার শতকের অপেক্ষার অবসানও ঘটবে দ্রুতই। বিরাট পারলেও তিনি কেন পারলেন না, এমন প্রশ্নের আনাগোনা হওয়াটা খুব স্বাভাবিক। বিরাটের উন্নতির জন্য যেমন বিরাট কৃতিত্ব পান, ঠিক তার উল্টো চিত্রে নিজের অবনতি বা হারিয়ে যাওয়ার জন্য দায়ী তারুয়ার নিজেই। তিনি এটা বিশ্বাস করেন যে ক্রিকেট সময়ের সাথে খুব দ্রুতই পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আমরা যখন যুব বিশ্বকাপ খেলেছি তখন আমরা ডট বল খেলতাম, তবে সেই চিত্র বদলে গেছে। এখন 3টি ডট বলও ম্যানেজমেন্টের মনে আপনার জন্য সন্দেহ তৈরি করবে। তারুয়ার জানেন যে ক্রিকেট বদলে গেছে। তিনি আরও বলেন, সে সময় ক্রিকেট এতটা দ্রুত ছিল না, ৩০০-এর বেশি সংগ্রহ সচরাচর দেখা যেত না, এমনকি ২৩০ একটা ভালো সংগ্রহ বলেই বিবেচিত হতো। অর্থাৎ ক্রিকেট যে তার ঘোল পাল্টেছে, সেই বিষয়টা খুব ভালো করেই জানেন ও বোঝেন তারুয়ার। কিন্তু নিজেকে ঠিক সেভাবে ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারেননি, অথচ বিবর্তনের ফলেই আজকের মানুষ। আর মানিয়ে নেওয়ার সক্ষমতাই আজকের এই বিশাল পৃথিবীকে টিকিয়ে রেখেছে। কিন্তু বিশাল আকৃতির ডাইনোসরের স্থান রূপকথায় কিংবা জাদুঘরে। সেদিক থেকে তারুয়ার নিশ্চয়ই নিজেকে দায়ী করতে পারেন, কিংবা তিনি দায়ী করতে পারেন সময়কে। হয়তো ভুল সময় তিনি এসেছেন এই ধরায়, তবে ভুল জন্ম বলে আদৌ কি কিছু হয়? রুবেল ইসলাম রনি, খেলা ৭১।